হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, সেটাই শেয়ার করছি। প্রথমে একটা সসপ্যানে তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি আদা দিয়েছি। এখন পেঁয়াজ, আদা, রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে পানি। আগেই লবণ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই সবটুকু ভালোভাবে নাড়া দিয়ে আমি মিশিয়ে নেব আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পাঙ্গাস মাছ দিয়ে দিলাম। এখানে 6 থেকে 7 টুকরা পাঙ্গাস মাছ ছিল, সেটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই মশলার সাথে পাঙ্গাস মাছটা ভালোভাবে কষিয়ে নিলে এটা খেতে কিন্তু ভালো লাগে। আমি পাঙ্গাস মাছটা ভেজে নেই নাই, আমার কাছে ভেজে ভালো লাগে না। আমি এইভাবে কষিয়ে নিয়ে তারপরে ভুনা করব। এটা ভালোভাবে নাড়া দেব, না হলে নিচে পোড়া লাগতে পারে। এই সময় চুলার হিট হাই হিটে রাখবো আর একটু পরপর এভাবে নাড়া দিব, মাছটা যেন নিচে লেগে না যায়। যেহেতু ভাজা হয় নাই, সেই কারণে আমি এই মশলার মধ্যেই মাছটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই মাছে কিন্তু ঝাল একটু বেশি দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি এই মাছটা রান্না করি। এই মাছটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আমার মেয়েরা খুব বেশি পছন্দ করে এই মাছটা। এই মাছে আলু টমেটো দিয়ে রান্না করলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে, কিন্তু আমি এই মাছটা ভুনা করেছি। যে কোনো রান্নার পিছনে আপনি যত সময় দিবেন সেই রান্নাটা কিন্তু খেতে ততটা মজা হবে, টেস্ট হবে। মানে হলো মশলাটা যদি ঠিকঠাকভাবে কষানো হয় তাহলে সেই তরকারিটা খেতেও ভালো লাগে। মাছটা মশলার মধ্যে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু বেশিই পানি দেব, কারণ এটা বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। একটু নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে, আবার একটু নাড়া দিলাম, নাড়া দিয়ে এটা একটু রান্না করে নিব। ঝোলটা শুকিয়ে যাবে, মাখা মাখা হবে। ভিউয়ার্স, এই সময় আমরা লবণ ঝাল চেক করে দেখব, যদি কম হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দিতে পারি। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারবো। পাঙ্গাস মাছ রান্না হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে। ভিউয়ার্স, যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।